নমস্কার। খবর দিনভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, নরেন্দ্রপুরে বিধ্বংসী আগুন, আর সেই আগুনে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু। জোড়া গোডাউনে আগুনে মৃত্যু আরো বাড়ার আশঙ্কা রয়েছে। নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ড রবিবার মাঝরাতে যে আগুন লাগে, সোমবার রাতের ছবিটাও দেখাচ্ছি। রাত 11:45 যে ছবি আপনাদের দেখাচ্ছি, ধ্বংসস্তূপে খুঁজের যে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে যে তল্লাশি, পরিজনদের খোঁজে ছবি হাতে উৎকণ্ঠার প্রহর। দেখুন, ছুটি হয়েছে রাত্রি, যদিও সন্ধ্যাবেলা ছাড়তে চলে গেছে টাকা দিছে। নরেন্দ্রপুরে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যেমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এই সংখ্যাটা আরো বাড়তে পারে। নরেন্দ্রপুরের গোডাউনে এখনো পকেট ফায়ার চলছে, প্রায় 31 ঘন্টা পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত যে ছবি দেখাচ্ছি, বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার চলছে এবং সরাসরি চলে যাব, আমার সঙ্গে রৌনক রয়েছে, রৌনকের থেকে আপডেট নেব। রৌনক, এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পকেট ফায়ার চলছে, তদন্তে কি আপডেট, কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি কি তথ্য তোমার কাছে রয়েছে? দেখো, একেবারে 31 ঘন্টা অতিক্রান্ত, এখনো পকেট ফায়ার রয়েছে, যে কারণে কিন্তু এখনো পর্যন্ত ফরেন্সিক টিমের যে নমুনা সংগ্রহের প্রক্রিয়া সেটা করা সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, তোমায় দেখানোর চেষ্টা করবে এখান থেকে দূর থেকে এইরকম ভাবেই কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই কারখানাগুলি রয়েছে এবং যে পরপর পাশাপাশি দুটো কারখানা, কারশেড গুলো একেবারে ভেঙে পড়ার দরুন কিন্তু কারখানার ভেতরে রেস্কিউ অপারেশন সেটাও করা যাচ্ছে না। এই কারণেই গতকাল আর্থ মুভার নিয়ে এসে কারশেড গুলো সরানোর প্রক্রিয়া করা হচ্ছিল এবং যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ভাবে সেই কারশেড সরানো হচ্ছে, তারপরে যদি কাউকে সেখান থেকে পাওয়া যায়, যেরকম গতকালকে যে দেহাবশেষ গুলো পাওয়া গেছিল সেইখানে ডিএনএ ম্যাপিং করার পরই কিন্তু আদতে জানা সম্ভব হবে বা দেহ শনাক্ত করা সম্ভব হবে। এবং আগুন কিভাবে লাগলো, যেটা এখানে সব থেকে বড় প্রশ্ন। ইতিমধ্যে দমকল সূত্রে জানা যাচ্ছে যে এই ডেকোরেটার্স গোডাউন থেকে আগুন ছড়িয়েছিল, কিন্তু কিভাবে আগুন লাগলো বা আগুন লাগার পর কেন কারখানায় কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, এই ধরনের যে বিস্তীর্ণ এলাকা জুড়ে কারখানাগুলি রয়েছে অস্থায়ী নির্মাণ ভাবে, সেই কারখানায় কোন রকম যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। এবং আমরা যে ছবি করেছি যেখানে ঘটনাস্থল, তার পাশেই এই ডেকোরেটার্স এর অফিস রয়েছে, সেই অফিসেই কর্মীরা থাকতেন, সেখান থেকে ডেকোরেটার্স এর যাবতীয় কার্যকলাপ হতো, কাজকর্ম সেখান থেকেই হতো এবং সেখানেই রান্না করে খাওয়া হতো। কিন্তু পাশেই এরকম দাহ্য পদার্থ মজুদ, ডেকোরেটার্স এর সামগ্রী সেই অফিসের মধ্যেও একেবারে ঠেসে রাখা রয়েছে, সেখানে কোন রকমের অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না এবং বেরোনোর কেবল একটি রাস্তা ছিল। সেই মারফত আমরা জানতে পারছি দমকল সূত্রে যখন এই আগুন লেগে যায়, তারা যখন বেরোনোর চেষ্টা করে বেশ কয়েকজন কিন্তু ফেসে যায়, যেহেতু ওয়ে আউট একটা দিকেই ছিল, যে আগুন ছড়িয়ে পড়ার দরুন দাহ্য পদার্থ থাকার কারণে বেরোতেও কিন্তু সেই সময় বেশ কয়েকজনকে অসুবিধার মুখে পড়তে হয়েছিল। এবং এখনো পর্যন্ত পুলিশের পাওয়া তথ্য অনুযায়ী মোট 25 জনের নিখোঁজের খবর উঠে এসেছিল, যার মধ্যে 8 জনের দেহাংশ উদ্ধার করা হয়েছে বলে এখনো পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং 5 জনের ইতিমধ্যে পুলিশ সন্ধান পেয়েছে। কিন্তু এই বাকি যারা রয়েছে, অর্থাৎ বাকি প্রায় 12 জন, তারা কোথায় রয়েছে, এই নিখোঁজদের খোঁজ চালাতেই কিন্তু পুলিশ এখনো পর্যন্ত স্থানীয় যে হাসপাতালগুলি রয়েছে সেখানে যোগাযোগ করছে এবং তাদের বাড়িতেও যোগাযোগ করা হয়েছে। যাদের আত্মীয় পরিজনরা আসেননি তাদেরকেও ফোন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এখানে আরেকটা বিষয় উঠে আসছে যে ডেকোরেটার্সের যে মালিক, সে কয়েকজন ঠিকাদারকে মজুত করতে এবং সেই কয়েকজন ঠিকাদার মারফত এরকম মেদিনীপুর থেকে শুরু করে বিস্তীর্ণ জায়গা থেকে রাজ্যের এই ঠিকাদার মারফত 12 জন 13 জনের একটি করে গ্রুপ নিয়ে এসে এই অফিসে রেখে তাদেরকে দিয়ে কাজ করানো হতো। সেক্ষেত্রে যে মালিক, তার সঙ্গেও কিন্তু পুলিশ যোগাযোগ করার চেষ্টা করছেন এবং গতকালই এরকম একজন ঠিকাদারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যে কিনা 12 জনকে নিয়ে এসেছিলেন এবং সেই 12 জনই নিখোঁজ। তাদের কিন্তু ইতিমধ্যে খোঁজে নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত চালাচ্ছে। বেশ, ভবিষ্যৎ ডেকোরেটার্স এর অফিস গোডাউন, নরেন্দ্রপুরের ডেকোরেটার্স এর গোডাউনে পদে পদে বেনিয়ম। অফিসের 3 তলা বাড়িতেই থাকতেন কর্মীরা, প্রচুর দাহ্য থাকলেও নিয়মিত চলতো রান্নার সময় রবিবার ভোররাতে আগুন। ঢোকা বেরোনোর দরজা চওড়া না হওয়াতেই বাড়ে বিপদ। গোডাউন থেকে বাইরে বেরোনোর জন্য মাত্র একটি রাস্তা, পাশাপাশি যে অফিস রুমে কর্মীরা থাকতেন সেখানেও একটি দরজা। আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় বেরোনোর সব রাস্তা। নরেন্দ্রপুর থানার অন্তর্গত নাজিরাবাদের কারখানায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড, গতকাল সেখান থেকেই প্রায় 8টির কাছাকাছি
দেহ উদ্ধারের ঘটনায় উঠে এসছে এবং এই জায়গা থেকেই সেই দেহ উদ্ধার করা হয়েছে। প্রশ্ন উঠছে, যখন আগুন লাগলো তাহলে কি কর্মীরা বেরোতে পারলো না? কেন বেরোতে পারলো না? কারণ জানা যাচ্ছে যে যেভাবে এখানে কারশেড গুলো ভেঙে পড়েছে, তারা আটকে পড়েছিলেন এবং কোনো এক্সিট পয়েন্ট পাচ্ছিলেন না। দেখানোর চেষ্টা করব, এখনো কিন্তু আগুন জ্বলছে, দুদিকেই দেওয়াল, পেছনে এরকম ভাবে কারশেড ভেঙে পড়া, অর্থাৎ যে বেরোনোর প্রপার এক্সিট পয়েন্ট সেটা কিন্তু সেখানে বন্ধ হয়ে গেছিল, এমনটাই মনে করা হচ্ছে পুলিশ সূত্রে। এবং একাধিক জায়গায় যে গোডাউন, একেবারে গা লাগানো 4টি গোডাউন পাশাপাশি, সেক্ষেত্রে একটি এবং দুটি এক্সিট পয়েন্ট ছাড়া অন্য জায়গা থেকে কিন্তু এই কারখানায় বেরোনোর পথ সে অর্থে ছিল না। গতকাল দমকল কর্মীরা যখন রেস্কিউ অপারেশন চালায়, ঠিক এই জায়গায় প্রাথমিক কাজ তারা শুরু করে। এখনো তা বর্তমান, টিনের শেড এখনো ভেঙে পড়ে রয়েছে। এখান থেকেই গতকাল সেই দেহাবশেষগুলো উদ্ধার করা হয়। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। গোডাউনে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত। অফিস গোডাউনে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। মজুত দাহ্যর ফলে 1.5 দিন পরেও পকেট ফায়ার। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনো কেন আগুন জ্বলছে, এটাও একটা প্রশ্ন। আমার চিত্র সাংবাদিক দীপঙ্করকে দেখানোর চেষ্টা করতে বলবো যে এখনো কারখানায় আগুন বর্তমান, বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে। কেন এই আগুন? কারণ প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এই কারখানায় মজুদ। যতটা পরিমাণ থাকা দরকার তার থেকেও বেশি পরিমাণে এখানে দাহ্য পদার্থ মজুদ রয়েছে, যেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত আগুন জ্বলছে, পকেট ফায়ার রয়েছে। এবং যতক্ষণ না পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়, তারপরে কুলিং প্রসেস করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে রেস্কিউ অপারেশন এবং ফরেন্সিক টিমের কাজ করা কার্যত অসম্ভব বলাই চলে। এবং আরো একটি বিষয় যেটা সামনে আসছে, যে এই গোডাউন এতদিন ধরে তৈরি হয়েছিল, কেউ কি জানতেন না এখানে কোন রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কি ছিল না? দমকল সূত্রে খবর, এই ধরনের যে বড় বড় কারশেড গুলো হয়, দেখানোর চেষ্টা করছি যে বড় যে এইরকম ধরনের কারশেড যার ভেতরে এরকম বিভিন্ন সামগ্রী মজুদ থাকে, সেই জায়গাতে কিন্তু প্রপার অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে। কিন্তু এই গোডাউনে কিছুটা দূরে দূরে 4 থেকে 5টি ফায়ার এক্সটিংগুইশার ছিল। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে এরকম ধরনের গোডাউনে কিন্তু ফায়ার কন্ট্রোল করা হয় না। প্রপার লাইন করে যে ধরনের অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেই অগ্নি নির্বাপক ব্যবস্থা এই ধরনের গোডাউনে রাখতে হয়। কিন্তু কোন রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা এই গোডাউনে বর্তমান ছিল না, এমনটাই দমকল সূত্রে খবর। অর্থাৎ এর দায় নেবে কে? দীর্ঘদিন ধরে এইরকম ভাবেই এই গোডাউন চলে আসছিল এবং গোডাউনের মালিক গঙ্গাধর, তাকে বারংবার পুলিশ ফোন করছে, তার ফোন সুইচ অফ, তার কোন রকম হদিশ পাওয়া যাচ্ছে না। এবং যারা নিখোঁজ তারা কোথায় রয়েছেন, এটাই কিন্তু এখন পুলিশের কাছে প্রথম প্রশ্ন। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। নরেন্দ্রপুরে বেশিরভাগ নিখোঁজ পূর্ব মেদিনীপুরে। নরেন্দ্রপুরের আগুনে মৃত 8, নিখোঁজ অনেকে। নিখোঁজরা তমলুক, ময়না, নন্দকুমার, পিংলা, পাঁশকুড়ার। নিখোঁজদের খোঁজে পরিজনরা। নিখোঁজদের বাড়িতে জেলা প্রশাসনের অফিসাররা। পরিবারের উৎকণ্ঠায় পাশে থাকার আশ্বাস প্রশাসনের। সবার বাড়িতে আমাদের সিনিয়র অফিসাররা গিয়েছে, along with the police counterparts, SDO, SDPO, BDO, IC এরা গিয়েছে। আমরা ওদেরকে আশ্বাস দিচ্ছি পরিবারের পাশে রাজ্য সরকার আছে, ওদের কোনো হোয়াট এভার লেভেল অফ কোঅর্ডিনেশন দরকার ওটা আমরা করছি। ঘটনাস্থলে আমাদের 3 জন অফিসাররা ইতিমধ্যে পৌঁছে গেছে টু হেল্প দ্য অ্যাডমিনিস্ট্রেশন দেয়ার ইন কোঅর্ডিনেশন, টু কোঅর্ডিনেট উইথ আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন পূর্ব মেদিনীপুর। এই কোঅর্ডিনেশনটা চলছে, পরিবারের পাশে গভর্নমেন্ট আছে, এই কথাটা আমরা গভর্নমেন্টের হয়ে বলছি। নরেন্দ্রপুরের আগুনে নিখোঁজ গুরুপদ সাউ। নিখোঁজ তমলুকের শ্রীরামপুরের প্রৌঢ়। ডেকোরেটার্সের গোডাউনে ফুলের কাজ করতেন, এখনো মেলেনি হদিশ। সুইচ অফ ফোন, দিনভর ঠায় অপেক্ষায় ভাই। দাদা কি ফোনে পাওয়া যাচ্ছে না? না, ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন সুইচ অফ। দাদা বয়স কত? বয়স 57 বছর। কত বছর এখানে কাজ করেন? হ্যাঁ, 10 বছরের বেশি করছে। কি আছে পরিবারে দাদা? দাদার বৌদি আছে আর 5 মেয়ে। তারা এসছেন তো? এসছিল, তারা মেয়ে ছোট বলে ও বাড়ি চলে গেছে। আপনি দাঁড়িয়ে আছেন হ্যাঁ, সকাল থেকে? সকাল থেকে। আপনার সাথে কথা হয়েছে? রাজ্যের মন্ত্রীর কথা হয়েছিল তো? ও এসছিল, এসে বলছে দেখছি, এই বলে নাম টাম লিখে নিয়ে গেছে। মিসিং। নরেন্দ্রপুরের আগুনের পর নিখোঁজ অনেকে। ভস্মীভূত গোডাউনের বাইরেই ঠায় অপেক্ষায় আত্মীয়রা।
আনন্দপুরের অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তি নিখোঁজ, সংখ্যাটা কত সেটা নির্দিষ্ট করে এখনো বলা সম্ভব নয়, কারণ অনেকেই অভিযোগ করছেন পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছেন না। সংখ্যাটা কিন্তু নয় নয় করেও 20-25 জনের বেশি বলেই অনেকে যারা এসছেন পরিবারের লোকজন তারা দাবি করছেন। যারা দাঁড়িয়ে রয়েছেন, বিভিন্ন মানুষ দাঁড়িয়ে রয়েছেন তার পরিবারের যাকে নিখোঁজ তার ছবি হাতে। একজন দাঁড়িয়ে রয়েছেন তাদের জামাই হয়, কি নাম এনার? পঙ্কজ হালদার। কোথায় থাকেন? গড়িয়া স্টেশন, বালিয়ায়। গতকাল লাস্টে কথা হয়েছিল? হ্যাঁ, রাত 3টের সময় লাস্ট কথা হয়েছিল। তারপরে ওর ফোন করে বলেছিল আগুন লেগে গেছে, ভিতরে আছি, বেরোতে পারছি না, হয়তো আর বাঁচবো না। এটা বলেছিল? এটা বলেছিল। তাকে বলেছিল? ওই ওনার মিসেসকে বলেছিল, আমার মেয়েকে বলেছিল। আপনার মেয়েকে? মেয়েকে বলেছিল। কি বলেছিল? বলেছিল আমি মনে হয় আর বাঁচবো না, আমাকে বাঁচাও, আমি বেরোতে পারছি না, আগুন লেগে গেছে। তারপর? তো তারপরে আর কোনো কথা হয়নি। আগুন লেগে যাওয়া অবস্থায় উৎকণ্ঠায় তিনি ফোন করেছিলেন, সাহায্যের আশ্বাস চেয়ে, সেটা পাননি। পঙ্কজ হালদার গড়িয়ার বাসিন্দা, এখানে দীর্ঘদিন চাকরি করতেন। গতকাল রাতে আগুন লেগে যাওয়ার পর তিনি জানিয়েছিলেন যে আগুন লেগে গেছে, তিনি বেরোতে পারছেন না। আরো পরিবারের অনেকের সদস্য রয়েছেন। আপনার হাজবেন্ড, আপনার সঙ্গে কথা হয়েছে রাত্রেবেলা? হ্যাঁ, লাস্ট 3টের সময় কথা হয়েছে। কি বলেছিলেন ঠিক উনি? ও আমাকে ফোন করে বললো, বাবাই এখানে আগুন ধরে গেছে, আমি আর বাঁচবো না, তুমি আমাকে বাঁচাও। এই লাস্ট কথা হয়েছে। তারপরে আমি আর পারিনি, দৌড়ে দৌড়ে এসেছি, আর দেখতে পাইনি ওকে। 12 ঘন্টার বেশি সময় আপনি দাঁড়িয়ে আছেন, কোনো খোঁজ বা কিছু পাইনি। রাত 3টের সময় আমরা এসছি এখানটায়, 3:30-র আগেও উদ্ধার করা বা কোনোভাবে? না, কোনো পাইনি এখনো, বডি তো হাতেই পাইনি। কালকে থানায় যেতে বলেছে ডিএনএর জন্য? হ্যাঁ হ্যাঁ, যেতে বলেছে। ফোন করে বলেছিল আগুন লেগে গেছে, ভিতরে আছি, বেরোতে পারছি না, হয়তো আর বাঁচবো না। এখানে আগুন ধরে গেছে, আমি আর বাঁচবো না, তুমি আমাকে বাঁচাও। আগুন লেগে গেছে, ওর ভিতরেই আছে, ভাঙতে পারে না।